আহ, আমার মেয়েরই তো কুফরি করা হয়েছে জামাই। কি কর আম্মা? কুফরি করা হয়েছে মানে? কুফরি করে আমার মায়ের মাইরা ফেলাইছে গো। আরে জামাই, তোমরা একটাবার কইতা কুফরির চিকিৎসা তো খুব সহজ, আল্লাহ তাআলা দিয়া দিছে। আরে ও মারে, আম্মা এই যুগেও কুফরি হয়? হয় রে জামাই, কুফরি অনেক আগেও ছিল, কুফরি এখনো আছে, কুফরি সারা জীবন থাকবো, যতদিন শয়তান বাচ্চা আছে কুফরি থাকবো। তাই বলা আমার বউরে কুফরি করব? আরে জামাই, এটা তো আমার সহজ সরল কলজার টুকরা মাইয়া, একটা সাধারণ মানুষ। স্বয়ং আমাদের নবীজি কুফরিতে আক্রান্ত হয়েছিলেন। উনি 6 মাস কুফরিতে আক্রান্ত ছিলেন। ওনাকে আক্রান্ত করছিলেন লাবিদ বিন আসাম। তখন সূরা ফালাক আর নাস নাজিল হয়। একটাবার যদি বুঝতা, একটাবার যদি কইতা, কুফরি চিকিৎসা তো খুব সহজ। আরে আমরা মুসলমান না, আমরা সূরা ফাতিহা, ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়া যদি আমার মাইয়ারে পানি পড়াটা খাওয়াইতাম, আমার মাইয়া তো কুফরি থেকে মুক্ত হয়ে যেত গা। আরে জামাই কেন জানাও না? আরে আমার কলজার টুকরা আমার কলজা মধ্যে থাকতো গো। অবিয়াইন, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল, আপনি কি আমার মেয়েটারে সন্তানের চোখে দেখেন নাই? হ্যাঁ, তারে যে কুফরি করা হয়েছে বিয়াইন, আপনার কি নজরে পড়ে নাই? হ্যাঁ, আপনি তো তার শাশুড়ি, তার মা, আপনি তো অল্প বয়সের কোনো মাইয়া না। হ্যাঁ বিয়াইন, আপনি কি বুঝতে পারেন নাই? আপনার বৌমা এমন করে এমন করে, আপনি একটাবার জানাইতেন। কই, আপনি তো কিচ্ছু জানাইলেন না আমারে। আমি জামাই, অন্য ডাকতেছ, অন্য ডাকতেছ, আমার মায়ের শেষ করে দিছ, আমার মায়ের শেষ করে দিছ, শেষ করে দিছ আমার মায়ের। কোন করছিস তুই? মারেন, আবার আরো মারেন। কেন আমি বুঝলাম না, কেন আমি আপনারা জানাইলাম না? আপনারা যদি জানাইতাম তাহলে তো আমার বউ আজকে মারা যাইতো না। আমার আম্মা, আমার আম্মার সেখানে আমি বারবার বলছি যে আম্মা আমার বউ অসুস্থ, শরীর খারাপ, ঘুমাইতে পারে না, মাথার চুল টাইটটা সিরামালায় জটপর জটপর করে, মুখ ধরপর ধরপর করে। আমার আম্মারে যতবারে কইতাম, আম্মা খালি কইতো প্রথমবার বাচ্চা হইব তো, প্রথমবার বাচ্চা হলে এরকমই লাগে। আমগো বাচ্চা হইছে না, আমগো বাচ্চা হওয়ার সময় এরকমই লাগতো। শিখান আমার আম্মারে, শিখান। বিয়াই, গর্ভবতী হইলে কি এরকম হয়? মাথার চুল একটা জায়গা। বিয়াই, আপনিও তো গর্ভবতী হয়েছিলেন, আপনিও তো সন্তানের মা হয়েছিলেন, আপনার কি আমার মায়ের মতো অবস্থা হয়েছিল? মাথার চুল উঠে গেছিল গা। বিয়াইন গো, আমার মাইয়া তো আপনার মা ডাকছিল, আপনি কি আমার মাইয়ারে নিজের সন্তানের মতো দেখেন নাই? বিয়াইন, আমার মাইয়াটার যে অবস্থা, আপনি কি আপনার ছেলের বউর দিকে একটাবার ভালোভাবে চান নাই? হ্যাঁ, একটাবার বুঝেন নাই বিয়াইন যে আমার মাইয়াটার উপরে কুফরি করা হয়েছে? কিছুই কি আপনি টের পান নাই বিয়াইন? কিছুই টের পাইছেন না? একটা হইলো আমার কলিজার টুকরা, আরেকটা হইলো তার কলিজার টুকরা, এনে ফেরেশতা। দুইটা মানুষ কত কষ্ট করে এই দুনিয়া থেকে বিদায় নিল, দুইটা মানুষ। এই বিচার আল্লাহর কাছে দিলাম, তিনি সব দেখছেন, সব জানেন। আল্লাহ বিচার করবেন, শুধু করবেন না বিয়াইন, আল্লাহ দেখায় দিবেন, সবাই দেখতে পারবে।